16 ডিসেম্বর প্রত্যেকটা বাঙালির জন্য একটা গর্বের এবং খুবই খুশির দিন, কারণ এই দিন আমাদের বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে একটা জায়গা করে নিয়েছিল। তার সাথে ওই দিনে আপনাদের ভাইয়া রাইডার গ্রুপ থেকে একটা ইনভাইট পায় এবং সেখানে যে সে কি করে আজকে তার সারা দিনের ব্যস্ততায় দেখাবো এই ব্লগে। দিনটা ছিল 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস, আর এই জন্য আপনাদের ভাইয়া চলে গেছিল সকাল সকালে উপজেলায়। এখানে সে ছাড়াও আরো অনেকেই আসছিল ফুল নিয়ে শহীদ মিনারে দেওয়ার জন্য, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। ডিসেম্বর মাস আসলেই ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে, কারণ ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা বিজয়ের মাস। শ্রদ্ধা এবং সম্মান জানাই সেই সকল শহীদদের যাদের জন্য আজকে আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশে বসবাস করতে পারতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারের কুচকাওয়াজটা শেষ করে দেন সে তার বন্ধুদের সাথে মিলে চলে গিয়েছিল রাইডার ক্লাবে। তো মূলত এই রাইডার ক্লাবে আজকে সবাই উপস্থিত হওয়ার কারণ ছিল সবাই মিলে একটা ট্যুর দেওয়ার জন্য, মানে ভাঙা পর্যন্ত একটা সবাই রাউন্ড করার চাইছিল। পরে সবাই আসতে একটু দেরি হওয়ার কারণে সেইটা মিস হয়ে যায়, যে যার মতো এখন দেখতেছেন সবাই চলে যাচ্ছে। তো এরপর তারা বন্ধুরা মিলে চলে আসে ফরিদপুরের বিখ্যাত ইজি শোরুমে। আর এখানে আসার পর আপনাদের ভাইয়ের একটা জ্যাকেট নাকি খুব পছন্দ হয়ে গেছে, তাই সে সেটা কিনে নিয়ে চলে আসে। সচরাচর সে তার বন্ধুদের সাথে সেভাবে আড্ডা না দিলেও আজকের এই দিনটাতে সে সারাদিনই তার বন্ধুদের সাথে ছিল। জ্যাকেট তো পছন্দ হয়েছে, বাট কোন কালারটা নেবে এইটা নিয়ে সে ছিল ভীষণ কনফিউজ। এই জন্য সে একটা একটা করে প্রত্যেকটা জ্যাকেটই হচ্ছে গায়ে দিয়ে ট্রায়াল দিতেছিল যে কোনটাতে তাকে বেশি ভালো লাগে। এরপরে সে অ্যাশ কালার জ্যাকেটটা নাকি তার কাছে বেশি ভালো লাগছে এবং তার গায়ে ওইটাই ভালো মানাইছে, এই জন্য সে ওটাই নিছে। যদিও আমার কাছে ব্ল্যাক কালার জ্যাকেটটাও ভালো লাগছিল, বাট আমি তো তখন তার সাথে ছিলাম না, এই জন্য আমার পছন্দ বা মতামত বলতে পারি নাই। তবে এখানে আপনার কোনটা বেশি পছন্দ হয়েছে সেইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমাদের কেমন জীবন একটাবার চিন্তা করে দেখেন তো, যাদের সাথে খেলাধুলা করে বড় হয়ে ওঠা, যাদের সাথে একসাথে স্কুলে যাইতাম, একসাথে কত কত সময় পার করতাম, একটা সময় পর পারিবারিক এবং সংসারের চাপে তাদের সাথে ঠিকমতো কথাও বলতে পারি না। তবে ছেলেদের ক্ষেত্রে আলাদা, ছেলেরা তাদের কর্মজীবন থেকে একটু সময় বের করে চাইলেই কিন্তু তাদের বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা বা কথাবার্তা বলতেই পারে। কিন্তু অভাগী হচ্ছে আমরা মেয়েরা, কেন জানেন? আমাদের স্বামী সন্তান সবকিছু মিলায়ে আমরা দেখা করতে পারি না। ওই আমাদের কয়েক মাস পর জাস্ট একটু ফোনে কথাই হয়, তাছাড়া আর কিছু না। আর বিয়ের পরে বান্ধবীর সাথে ঘোরাফেরা দেখা করা, ওরে ভাই, এটা তো আমাদের মেয়ে, বিশেষ করে বিবাহিত মেয়েদের কাছে বিলাসিতার মতো। আমার মতো আল্লাহ যাদেরকে হতভাগ্য করে এই দুনিয়াতে পাঠাইছে, অর্থাৎ যাদের বড় ভাই নাই, তারা হয়তো এই জিনিসটা অনেক বেশি মিস করবে বা খারাপ লাগতে পারে। এখানে তাসনিমের আব্বুর একটা ফ্রেন্ড বা বড় ভাই, সে তার বোনের জন্য বোরকা কিনতেছে। জিনিসটা দেখে আমার কাছে মানে ভালো লাগতেছিল, আবার একদিক থেকে খারাপও লাগতেছিল। ভাই বোনের মিষ্টি ভালোবাসার সম্পর্কটা দেখে অনেক ভালো লাগতেছিল, আর নিজের কপালে ভাইয়ের ভালোবাসা নাই বা ভাইয়ের আদর স্নেহ নাই, এই জিনিসটা ভেবেই হচ্ছে খারাপ লাগতেছিল। পৃথিবীতে আল্লাহ মোটামুটি সবকিছু দিলেও এই একটা ভালোবাসা থেকে আল্লাহ সারা জীবন আমাকে অভাগী করে রেখে গেল। এবং অ্যাট লাস্ট তারা মোগলাই এবং পুরি খেলো। এই পুরিটাকে আবার অনেক জায়গায় অনেক ভাষায় ডাকে, যেমন কেউ ডাল পুরি বলে, কেউ আবার শুধু পুরি বলে। তো আপনাদের ভাষায় এটাকে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।